দ্বিতীয় দফার ভোটের প্রচার শেষ হয়ে গেছে বুধবার বিকেলে। রাজ্যে ভোট গ্রহণ হবে দার্জিলিং, বালুরঘাট ও রায়গঞ্জ কেন্দ্রে। ভোট প্রস্তুতি তুঙ্গে, নিরাপত্তার বিষয়ে কড়া নজর নির্বাচন কমিশনের। শশী পাঁজার বাড়িতে দেখা করতে গেলেন উত্তর কলকাতার বিজেপি প্রার্থী তাপস রায়। তাকে স্বাগত জানান তৃণমূল মন্ত্রী শশী পাঁজা। গুরু তথা শশী পাঁজার শ্বশুর মশাই অজিত পাঁজার ছবিতে মালা দেন তাপস রায়। আমি গুরুর বাড়িতে এসেছি, দুজন ছাড়া আমার কেন্দ্রের সবার সঙ্গে দেখা করব আমি, জানান তাপস রায়। এই বাড়িতে শ্রদ্ধেয় অজিত পাঁজা, এখানে আমি এসেছি, থেকেছি, খেয়েছি। তিনি আমার পেশার গুরু ছিলেন, তার হাত ধরেই আমার এজলাসে প্রবেশ। দীর্ঘদিন অজিত পাঁজার সান্নিধ্যে তিনি বড় হয়েছেন এবং আমাদেরকেও সেই শ্রদ্ধা জানান। প্রসূনকে মানে আমার হাজব্যান্ডকে ছোটবেলা থেকে চিনেছেন, তো সেইগুলো তো এক কলমে আর কি এটাতে তো মুছে যাওয়া যায়। বর্ণাঢ্য রোড শো এবং ডুগডুগি বাজিয়ে বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ জমা দিলেন তার মনোনয়নপত্র। উৎসাহ উদ্দীপনায় শোভাযাত্রায় যোগ দেন বিজেপি কর্মী সমর্থকেরা। অধীর চৌধুরীর মনোনয়ন ঘিরে কংগ্রেস কর্মীদের উন্মাদনাও ছিল চোখে পড়ার মতো। 13ই মে চতুর্থ দফা ভোট দিলীপ ও অধীরের কেন্দ্রে। রামকৃষ্ণ মঠ ও মিশনের নতুন অধ্যক্ষ হলেন স্বামী গৌতমানন্দ মহারাজ। স্বামী শরণানন্দজি মহারাজের মৃত্যুর পর অন্তর্বর্তীকালীন অধ্যক্ষ হিসেবে দায়িত্বভার নিয়েছিলেন স্বামী গৌতমানন্দ। বুধবার সাংবাদিক বৈঠকে তার নাম অধ্যক্ষ হিসেবে ঘোষণা করেন মঠ এবং মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দ। ধর্মতলার ডোরিনা ক্রসিংয়ে 2015-র উচ্চ প্রাথমিক চাকরি প্রার্থীদের বিক্ষোভ। অসহনীয় গরম উপেক্ষা করে রাস্তায় শুয়ে প্রতিবাদ বিক্ষোভে সামিল হন চাকরি প্রার্থীরা। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। 500 দিন ধরে ধর্ণা চালাচ্ছেন বিক্ষোভকারীরা। মুর্শিদাবাদে ফারাক্কা সেতুর ওপর পণ্য বোঝাই চলন্ত লরিতে আগুন। 34 নম্বর জাতীয় সড়কে বন্ধ যান চলাচল। সেতুর ওপর দিয়ে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। সকালে মুর্শিদাবাদ থেকে মালদা যাওয়ার পথে আগুন লাগে লরিটিতে। দমকলের 5টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে। ডানকুনিতে ওষুধ রাসায়নিকের গুদামে ভয়াবহ আগুন। ভেঙে পড়েছে গুদামের এক অংশ। কালো ধোঁয়ায় ঢেকেছে আকাশ। দাও দাও করে জ্বলছে গোটা গুদাম। দমকলের 10টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে। প্রচুর পরিমাণে রাসায়নিক মজুদ থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে হিমশিম খান দমকল কর্মীরা। আগুন লাগার কারণ এখনো স্পষ্ট নয়। মেডিসিনে শুনছি তো মেডিসিন থাকে, আমরা সেভের গাড়ি চালাই। এখানে সকালবেলা আমাকে কি ডাকলো, বললো দেখ ওখানে ধোয়া বেরোচ্ছে, আগুন লেগে গেছে। তখন আমরা এসে দেখলাম এরকম ব্যাপার, দমকল তখন আসছে সব। হ্যাঁ, তখন তো বহু কোন থেকে দেওয়ার চেষ্টা করছে। বিল্ডিংটা তো আস্তে আস্তে ভেঙে পড়ছে। আমরা না নেবে এখন এই অবস্থা, সব ভেঙে পড়ছে। বালি ব্রিজের ওপর থেকে গঙ্গায় ঝাঁপ মেরে আত্মহত্যা করলো এক যুবক। প্রাতঃভ্রমণকারীরা এক যুবককে বাইকের মধ্যে বসে থাকতে দেখেন। এরপরই দেখতে পান দূর থেকে ওই যুবক বাইকের উপরে উঠে গঙ্গায় ঝাঁপ দেন। তৎক্ষণাৎ খবর দেওয়া হয় বালি থানার পুলিশকে। ওই ব্যক্তির নাম পরিচয় এখনো পর্যন্ত জানা যায়নি বলে পুলিশ সূত্রে খবর। বালি থানার তরফ থেকে খবর দেওয়া হয় দক্ষিণেশ্বর থানা এবং রিভার ট্রাফিক পুলিশকে। পুলিশ পুরো ঘটনাটি খতিয়ে দেখছে। গাড়ির ওপর বসে চোখটা খুব লাল, তার মানে হয়তো কান্নাকাটি করছিল। কেউ হয়তো ভেবেছে যে ইনটক্সিকেটেড, কিছু ভেবে সবাই যে যার কাজে ব্যস্ত ছিল। এর মধ্যে অল অন আ সাডেন গাড়ির ওপরে দাঁড়িয়ে ঝাঁপ মারে। আগামী শুক্রবার দ্বিতীয় দফার ভোটের আগে আবারও উত্তপ্ত মণিপুরের কাংপোকপি জেলায় পরপর 3টি বিস্ফোরণে ভেঙে পড়ে সেতু। মঙ্গলবার গভীর রাতে ঘটে এই বিস্ফোরণ। কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে এই ঘটনায় ইম্ফল এবং ডিমাপুরের মধ্যে সংযোগকারী 2 নম্বর জাতীয় সড়কে ব্যাপক যানজট। বাড়ছে সূর্যের তাপ, বাড়ছে গরম হাওয়া। রেকর্ড গরমে হাঁসফাঁস দশা দক্ষিণবঙ্গবাসীর। জেলায় জেলায় তাপপ্রবাহের সতর্কতা। চাতক পাখির মতো বৃষ্টির অপেক্ষায় দিন গুনছে মানুষ। কাজ না থাকলে 11টার পর বাইরে বেরোবেন না। বেশি করে জল খান, পরামর্শ বিশেষজ্ঞদের।